সুপ্রিয় দর্শক, হারিয়ে গিয়েছিল ফুটবল জগৎ আবার ফিরে এসেছে। বিভিন্নভাবে আমরা দেখছি ফুটবল খেলা। 24 জুলাই 2025 ঢাকা মহানগর উত্তর পল্লবী থানাধীন এলাকায় পল্লবী টি ব্লক ঈদগাহ মাঠ প্রাঙ্গণে বিকেল 4 ঘটিকায় হিল্লোল যুব সংঘ আয়োজিত এক ফুটবল খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের মাঝে আমরা দেখছি হিল্লোল যুব সংঘ আয়োজিত 24 জুলাই বিকেল 4 ঘটিকায় ঢাকা পল্লবী ডি ব্লক ঈদগাহ মাঠ প্রাঙ্গণে শহীদবাগ 40+ ও নারায়ণগঞ্জ সোনালী অতীতের খেলাটি আজকে আমরা দেখাবো আপনাদেরকে। আজকের এই অনুষ্ঠান উদ্বোধনে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক এবং ফুটবল জগতের এক বিশাল নাম আমিনুল হক। বাজ পাখি হিসেবে আমরা যাকে দেখতাম শুনতাম, সে আজ এই অনুষ্ঠানটি উদ্বোধন করলেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি শুধু আমিনুল হক উদ্বোধনই করেননি এবং সবার আশীর্বাদ হয়ে আজকে দাঁড়িয়েছিলেন আমিনুল হক। ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক ঢাকা 16 আসনের এই সংসদ সদস্য প্রার্থী খেলোয়াড়দেরকে উৎসাহিত করার জন্য খেটে যাচ্ছেন বিভিন্নভাবে। আমিনুল হকের আজকের এই উদ্বোধনী ঘোষণা দিলেন সেমিফাইনাল খেলাতে। আমরা এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে যাকে দেখছি, সে হলো BUMS ঢাকা ইউনিভার্সিটি ম্যানেজিং ডিরেক্টর ডক্টর MA সাত্তার আছেন উপস্থিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য এবং 2 নং ওয়ার্ড সাবেক সফল কাউন্সিলর সাজ্জাদ হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপি আহ্বায়ক কামাল হোসেন খান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পল্লবী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকসুদুর রহমান আবির এবং আছেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত পল্লবী থানা 2 নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মুসলিম বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মাস্টার। আলহাজ গোলাম মোস্তফা মাস্টার আজকের এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন এবং আমরা দেখছি উপস্থিত আছেন 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মামুন এবং 91 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ বাবুল। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানটি তিল থেকে তাল সৃষ্টি, বিন্দু থেকে বৃত্তের সৃষ্টি, যার অবদান সেই যে আজকের এই অনুষ্ঠান সঞ্চালক শামসুল বিপু অনেক কষ্ট করে আজকে সেমিফাইনাল পর্যন্ত এনেছেন। বিপু আজকে সেমিফাইনাল পর্যন্ত এনেছেন। পাশাপাশি আজকে আমরা একজনের কথা না বললেই নয়, সে হলো শহীদবাগ 40+ টিমের ম্যানেজার হিসেবে আছেন মোহাম্মদ শিপন। অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকে এই টিমকে এই সফলতার সাথে এখানে পৌঁছে দিয়েছেন। আমরা আজকে প্রিয় দর্শক আপনাদেরকে পুরো অনুষ্ঠানটি দেখাবো। খেলার মাঠ আজকে প্রিয় দর্শক কেমন নাচবে, কেমন আজকে এই মাঠ হাহাকার থাকবে, কে কাকে গোল দিবে, কে কাকে আজকে পরাজয় করবে, কে বিজয় হবে। প্রিয় দর্শক, আপনাদেরকে পুরো অনুষ্ঠানটাই দেখাচ্ছি, থাকবেন আমাদের সাথে পুরো অনুষ্ঠানে। আমিও ছিলাম প্রিয় দর্শক আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCBTV অনলাইন নিউজ পোর্টাল। দর্শক, আজকে আমরা সোনালী অতীতের খুঁজে যে হিল্লোল যুব সংঘ সম্মানিত সভাপতি শামসুল আরিফ বিপু ভাইয়ের সাথে কথা বলছি। আজকের অনুষ্ঠান যে খেলা হচ্ছে ফাইনালি, একটু এই বিষয়ে একটু জানতে চাই প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনালী অতীতের খুঁজে হিল্লোল ফুটবল টুর্নামেন্ট চাইনিজ বার 2025 আজকে দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনালে 2টা হাই প্রোফাইল টিম, একটা হলো শহীদবাগ 40+ আর একটা হচ্ছে নারায়ণগঞ্জ সোনালী অতীত অংশগ্রহণ করবে। নারায়ণগঞ্জ সোনালী অতীত তাদের গ্রুপ থেকে গ্রুপ রানার্স আপ এবং শহীদবাগ 40+ তাদের গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে এসেছে। দুটো টিমেই জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড়রা অংশগ্রহণ করছেন। এর মধ্যে শহীদবাগ 40+-এ সাবজয়ী খেলোয়াড় এবং জাতীয় দলের অধিনায়ক আলফাজ, জাতীয় দলের অধিনায়ক ছিলেন আমিনুল হকের মতো তারকা সমৃদ্ধ খেলোয়াড় নিয়ে হলো শহীদবাগ 40+ দলটি গঠন করছে। এই খেলোয়াড়গুলি শহীদবাগ 40+-এ অংশগ্রহণ করবে। নারায়ণ ঠিক তেমনিভাবে
নারায়ণগঞ্জ সোনালী অতীতেও জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড়রা আছেন যারা আজকে খেলায় অংশগ্রহণ করবেন। আশা রাখি আজকে আমার দর্শকরা খেলা দেখে আনন্দ উপভোগ করবে এবং সুন্দর মতো আজকের খেলা উপভোগ করবে। আজকের খেলার প্রধান অতিথি ডাক্তার আব্দুল সাত্তার, উনি আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার বিতরণ করবেন। আমার সাথে এখানে হিল্লোলের কর্মকর্তারা আছেন, এখানে শহীদবাগ 40+ ম্যানেজার শিবন আছেন, শহীদবাগ হিল্লোল যুব সংঘের ট্রেজারার রিপন, কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক আদিল, কার্যকরী কমিটির সদস্য মোহাম্মদ ফারুক এখানে উপস্থিত আছেন। এর বাইরেও আমাদের হিল্লোল যুব সংঘের প্রায় প্রত্যেকটা সদস্যই আজকের এখানে উপস্থিত থেকে খেলাটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায় এবং আমাদের দর্শকরা উপভোগ করতে পারে সেদিকে খেয়াল রাখবে। ধন্যবাদ। আমরা একটু আজকে শহীদবাগ যে টিমের ম্যানেজমেন্টে আছেন ম্যানেজার হিসেবে একটু প্লিজ আপনি শিবন সাহেব একটু বলবেন আজকে আপনার খেলা সম্পর্কে। আমার টিম আজকে সেমিফাইনাল খেলবে। আমি আমার দর্শক এবং আমার শুভাকাঙ্ক্ষীদেরকে অনুরোধ করব সবাই মাঠে সুশৃঙ্খলভাবে থেকে খেলাটা উপভোগ করবেন এবং আমার টিমকে সাপোর্ট করবেন, তাতে ইনশাআল্লাহ আমরা বিজয়ী হয়ে ফাইনালে যেতে পারি। ধন্যবাদ। সোনালী অতীত অনেকটা নিজেদের হাতে বল রেখে খেলা চলছে আক্রমণে। এই মুহূর্তে শহীদবাগ 40+ মিলাদ কাকে দিবেন আছে বাপ রাখতে দিয়ে আক্রমণের চেষ্টা। আলফাজের পায় বল, ভালো শট, ভালো শট। আলফাজের এই শটটি দেখে আবার মনে পড়ে গেল খুব সম্ভবত এশিয়ান কাপ বাছাইয়ে 1998 সালে খুব সম্ভবত আলফাজের কম্বোডিয়ার বিপক্ষে এরকম একটা পজিশন থেকে গোল ছিল। যাই হোক, সেই স্মৃতিটাই মনে করিয়ে দিলেন আলফাজ আহমেদ। গোল পাস আক্রমণে এই মুহূর্তে শহীদবাগ 40+। বল রাখতে পারলেন না, বল মাঠের বাইরে। শরীফ গোল কিক এই মুহূর্তে। নারায়ণগঞ্জ সোনালী অতীত নিজেদের হাতে বল রেখেছেন। ওয়ালি ফয়সাল লেফট ব্যাকে খেলছেন, লেফট ব্যাক উইং আজকে খেলছেন এই পজিশনে। আসলে চাইনিজ বার ফুটবলে আসলে কোনো পজিশন ধরে খেলাটা খুবই ডিফিকাল্ট। আলফাজ আহমেদ আজকে খুবই ভাইটাল ম্যাচ, তার উপরে আজকে মোটামুটি ভাবে খেলা চলছে। আলফাজ এবং ওয়ালি ফয়সালের মধ্যে একটা রেশারেশি আমরা দেখছি এই মুহূর্তে। শহীদবাগ 40+ আক্রমণের চেষ্টায়। আমি একটু যারা দর্শক আছেন তাদের একটু দৃষ্টি আকর্ষণ করবো, আপনারা একটু মাঠের দাগের ভেতরে আসবেন না দয়া করে। ওয়ালি ফয়সাল, জাকির, ওয়ালি ফয়সাল 1-1, ভালো জায়গায় বল, ভালো একটা শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিছুটা পারের বাইরে দিয়ে গেল। গোলকিপ এই মুহূর্তে শহীদবাগের অনুকূলে। আলফাজ দলীয় অধিনায়ক পাশ থেকে একটুখানি হচ্ছে গিয়ে সবাইকে একটু সরে যাওয়ার অনুরোধ। আমি বাবু ভাই শহীদবাগ 40+ 1-0 গোলে এগিয়ে এই মুহূর্তে।
40+ 1-0 গোলে এগিয়ে রমজান, তিনি গোলটি করলেন খেলার 6ষ্ঠ মিনিটের সময়। তিনি কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়েছেন। আলফাজকে উদ্দেশ্য করে বাড়ানো বল ঠিক মতো দিতে পারলেন না। ওয়ালি ফয়সাল থেকে জাকির, গোল ছেড়ে মরিয়া। নারায়ণগঞ্জ সোনালী অতীত, ভেরি ভাইটাল ম্যাচ দুই দলের জন্য। বল মাঠের বাইরে এই মুহূর্তে এই মুহূর্তে নারায়ণগঞ্জ সোনালী অতীত বলে নারায়ণগঞ্জ সোনালী অতীত আক্রমণের চেষ্টায় বাড়িয়েছেন এখানে ওয়ালি ফয়সালকে উদ্দেশ্য করে। জোন চেঞ্জ, ভালো ফুটবল, শৈল্পিক ফুটবল, দুই দলে তারকা ঢাঁচা ফুটবলার এই মুহূর্তে। আমাদের মাঝে আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আব্দুল সত্তার। তিনি ব্যবস্থাপনা পরিচালক জাসা গ্রুপ এবং সভাপতি একদম। তাকে অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আমাদের টুর্নামেন্টে। যাই হোক, এখন পর্যন্ত নিজেদের হাতে বল রেখেছে, ভালো জায়গায় বল, কিন্তু ঠিক মতো রাখতে পারলেন না। সোহেল কাকে দিবেন? মিলান থেকে আলফাজ, ডান বন্ধ দিয়ে আক্রমণের চেষ্টায় আলফাজ একটা কাটব্যাক করেছিলেন, কিন্তু ঠিক মতো দিতে পারলেন না। একটা ডিফ্লেকশন ছিল। জাকির পরিশ্রমী খেলোয়াড়, মিডফিল্ডে তিনি দাপিয়ে বেড়ান, কখনো ডিফেন্সিভ মিড, কখনো অ্যাটাকিং মিড। গোল ছেড়ে মরিয়া এই মুহূর্তে নারায়ণগঞ্জ সোনালী অতীত ক্লিয়ার করেছেন সেখানে সোহেল। যাই হোক, সুইং এর বিনিময়ে রক্ষা। এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে শহীদবাগ 40+। রমজানের গোল 6ষ্ঠ মিনিটে, তারপর গোল ছেড়ে মরিয়া নারায়ণগঞ্জ সোনালী অতীত গোলটা শোধ করতে পারবে কিনা সে চেষ্টায় সুজন, ডিফেন্ডার 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সুজন। জাকির নিজের হাতে বল রেখেছেন, কয়েকটা পজিশনে খেলছেন আজ, কয়েকটা জায়গা পরিবর্তন করেছেন। ওয়ালি ফয়সাল বাম দিকটা ভালোই সামলাচ্ছেন, ভালো জায়গায় বল, ক্লিয়ার হবে কি? হ্যাঁ, ক্লিয়ার হয়েছে। সেখানে ভুল পাস, কিছুটা বিরক্ত জাকির। যাই হোক, পজিশনে ছিল, ভালো জায়গায় বল দেওয়ার একটা সুযোগ ছিল, কিন্তু সেটা হলো না। আরেকটি গোল 2-0 গোলে এগিয়ে শহীদবাগ 40+। দর্শক, আপনাদেরকে যেমনটা বলছিলাম, গোল ছেড়ে মরিয়া নারায়ণগঞ্জ সোনালী অতীত, কিন্তু উল্টো তারা গোলটা খেয়ে বসলো। সেন্টার গোলে এই মুহূর্তে এগিয়ে শহীদবাগ 40+, 2-0 গোলের ব্যবধানে। আসার আগে যোগাযোগ করে আসবেন, আসার পথে সবসময় সুযোগ সুবিধা পাবেন, আসা যাওয়ার পথে সময় রাখবেন না। নারায়ণগঞ্জ সোনালী অতীত 2-0 গোলে পিছিয়ে শহীদবাগ 40+, 2-0 গোলে এগিয়ে এই মুহূর্তে।
আলফাজ আহমেদ এবং ওয়ালি ফয়সালের ব্যাটেল আমরা দেখছি, বেশ কয়েকটি বডি কন্ট্যাক্ট ব্যাটেল আমরা দেখে ফেললাম। এর মধ্যে 2-0 গোলে এগিয়ে শহীদবাগ 40+। হিল্লোল যুব সংঘের আয়োজনে সোনালী অতীতের খোঁজে হিল্লোল দারুণ এই ফুটবল টুর্নামেন্টের সফল পরিসমাপ্তির পথে দ্বিতীয় সেমিফাইনাল আপনারা উপভোগ করছেন দর্শক। নারায়ণগঞ্জ সোনালী অতীত বনাম শহীদবাগ 40+ এর মধ্যে এবারে লম্বা করে বাড়িয়েছে উদ্দেশ্য আলফাজ, কিন্তু আলফাজকে ভালোই গার্ডে রেখেছে ওয়ালি ফয়সাল। এবারে সুজনের পায়ে বল, ক্রস করলেন চেষ্টা ছিল নারায়ণগঞ্জের, কিন্তু গোল শট নারায়ণগঞ্জের পক্ষে। নারায়ণগঞ্জ গোল শট করিয়া স্বপন ভাই চমৎকার ইন্টারসেপ্ট। মনে হচ্ছে রেফারি ফাউলের বাঁশি বাজছে। সুন্দর একটি প্রচেষ্টা দেখলাম আমরা নারায়ণগঞ্জের আক্রমণে শহীদবাগ 40+। টাইগার মিলন থেকে আলফাজের পায়ে বল, দেখা যাক কি হয়। দুজনকে বল কিন্তু বল রাখতে পারলেন না হাতে বলে। ওয়ালি ফয়সাল থেকে সুজন, গোলকিপার ক্লিয়ার করলেন। সুন্দর একটি প্রচেষ্টা ছিল বাইরে, আলফাজ থেকে বাইরে গোল দিয়ে মানে জীবন দিয়ে নাম্বারটা দেন আমাকে 0172 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঋতু, মুজিবুর রহমান ঋতু, নারায়ণগঞ্জ সোনালী অতীতের, তিনি ঠান্ডা মাথায় ফিনিশিংটা দিলেন। গোলরক্ষক রাব্বির কিছুই করার ছিল না, সেখানে ওভারল্যাপ করেছিলেন একজন ফুটবলারকে বক্সের ভেতর, তিনি টোকা দিয়ে বলটি জালে পাঠালেন। এই মুহূর্তে খেলার ফলাফল নারায়ণগঞ্জ সোনালী অতীত 1, শহীদবাগ 40+2। 2-1 গোলে এই মুহূর্তে এগিয়ে শহীদবাগ 40+। খেলা জমে উঠেছে। 9 আগস্ট সেই ম্যাচ দেখার অগ্রিম আমন্ত্রণ আপনাদেরকে, এবং এখন আমরা চলে যাব প্রেজেন্টেশন সেরেমনিতে। একটু দূরের থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার এবং তিনি ফায়ার সার্ভিস দলে এখনো সার্ভিসে আছেন। আপনাকে ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি নেওয়ার জন্য অনুরোধ করব, এবং আজকের ম্যান অফ দ্য ম্যাচটি পুরস্কারটি দেবেন
আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ আব্দুল সত্তার, পরিচালক ব্যবস্থাপনা পরিচালক জাসা গ্রুপ এবং সহ সভাপতি একদম নারায়ণগঞ্জ সোনালী অতীতের অধিনায়ক এবং ম্যানেজার একটু যদি আসতেন। আমাদের নারায়ণগঞ্জ সোনালী অতীতের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা একটু মঞ্চের সামনের জায়গাটা একটু সেরা খেলোয়াড় তাকে দেওয়া হচ্ছে। আমি একটু আমাদের নারায়ণগঞ্জ সোনালী অতীতের যে ক্যাপ্টেন আছেন, ক্যাপ্টেন এবং ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করছি, একটু মঞ্চে আসবেন। এদিকে 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 থেকে শুরু করে আজকে খেললেন জাতীয় দলের একাধিক ফুটবলার জাকির এবং খেললেন ওয়ালি ফয়সাল, সেখানে মন্টু ভাই খেলেছেন, তারা সুজন সাফজয় দলের সদস্য, তারা সকলেই এই নারায়ণগঞ্জের কৃতি সন্তান। আমরা একটু নারায়ণগঞ্জ সোনালী অতীতের ম্যানেজারের একটু কথা শুনতে চাই। এই টুর্নামেন্টটি কেমন লাগলো এবং আমাদের হিল্লোলের এই প্রয়াসটা আপনার কাছে কেমন লেগেছে, সর্বোপরি যদি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত হিল্লোলের কিন্তু এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের নারায়ণগঞ্জ সমাজী ক্লাব এখানে অংশগ্রহণ করছে। আমরা সেই ফাইনালে 2 গোলে হেরেছি। আমাদের অথবা বিদায় তারা হাঁটি কাছে আমরা এটা মেনে নিয়েছি। পাশাপাশি আমাদের যদি ভবিষ্যতে হিন্দু আমাদেরকে আবার আমন্ত্রণ করে, আমরা অবশ্যই তাদের আমন্ত্রণ গ্রহণ করব। পাশাপাশি আমরা পক্ষ থেকে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তারা খেলার উদ্যোগ নেওয়াতে, পাশাপাশি আমাদের যদি সার্বিক কোনো সহযোগিতা লাগে আমরা ভবিষ্যতে হিন্দু সংসদের সাথে একত্র প্রকাশ করব। আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা সামনে আরো ভালো রেজাল্ট করতে পারি। আর আমাদের প্রত্যেক বছরে 2-4 ন্যাশনাল প্লেয়ার থাকে। আমাদের আজকে যে টিম খেলেছে প্রায় 10 জন টিমের মধ্যে আমাদের 8 জন আমাদের ন্যাশনাল প্লেয়ার। আমাদের ভাগ্য খারাপ থেকে আমরা বিজয় হতে পারি নাই। আমরা সামনে আমরা অংশগ্রহণ করে বিজয়ের আসার চেষ্টা করবো, এগুলি আমার প্রত্যাশা করছি। আমি এই মুহূর্তে নারায়ণগঞ্জ সোনালী অতীতের অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি। অধিনায়ক নারায়ণগঞ্জ সোনালী অতীত আমি আলফাজ ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আলফাজ ভাই, আচ্ছা আমি একটু নারায়ণগঞ্জ আমাদের যে শহীদবাগ 40 প্লাসের ম্যানেজার তার দৃষ্টি আকর্ষণ করছে। এবং এই টুর্নামেন্টে আপনি নিশ্চয়ই আপনার টিম সেমিফাইনাল থেকে ফাইনালে উঠেছে এবং আপনার টিমে একজন তারকা ফুটবলার আলফাজ আহমেদ, আমেদুল সহ আরো অনেক ফুটবলার খেলেছেন। তো আপনি আসলে এই একমাত্র টিম, মানে এলাকার একটা টিম, সেই টিমটা উঠেছে, যদি কিছু বলেন এবং হিন্দুলের প্রয়াসটা কেমন লেগেছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সর্বপ্রথমে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমাদের 40 প্লাস ইতিমধ্যে আজকে ফাইনাল উত্তীর্ণ হয়েছে। আপনারা সবাই যারা খেলা দেখেছেন, আমার টিমের প্লেয়ার, দর্শক থেকে শুরু করে এই ব্যাকগ্রাউন্ডে যারা ছিলেন, প্রত্যেককেই আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদেরকে সমর্থন করার জন্য। আমি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং হিল্লোলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তারা এত সুন্দর একটা আয়োজন করেছে। আমি এবং অনুরোধ করব এই আয়োজনটা যাতে কন্টিনিউ থাকে, ইনশাল্লাহ আমরা পার্টিসিপেট করবো এবং আমরা ইনশাল্লাহ খেলার মাঠেই থাকবো। খেলার মাঠ থেকে ইনশাল্লাহ আমরা আমাদের যুব সমাজকে এই খেলার মাধ্যমে খেলার মাঠে আনবো ইনশাল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের যেটা আপনাদের একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমরা একটু জানিয়ে রাখি আমাদের ফাইনালটি অনুষ্ঠিত হবে 9 আগস্ট 2025। আপনাদেরকে সেই ফাইনাল দেখার জন্য 9 আগস্ট আপনাদের আমন্ত্রণ জানাই। আমাদের মাঝে কথা বলবেন আমাদের হিন্দু যুব সংঘের সভাপতি শামসুল আরিফ দীপু। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনালী অতীতের প্রতিনিধি চাইনিজ বার ফুটবল টুর্নামেন্ট 2025
আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব ডাক্তার আব্দুল সাত্তার, ব্যবস্থাপনা পরিচালক জাসা গ্রুপ ও সহসভাপতি আগ্রা। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আমি আমার অন্তঃস্থল থেকে এবং হিল্লোল যুব সংঘের পক্ষ থেকে ধন্যবাদ জানাই, যিনি শত ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে যে সময় দিয়েছেন এই জন্য আমি ধন্যবাদ জানাই। আজকের অনুষ্ঠানে যে বিশেষ অতিথি হিসাবে এখানে উপস্থিত আছেন আমাদের 2 নং ওয়ার্ডের এবং 91 নং ওয়ার্ডের 2 ওয়ার্ডের আমাদের জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক জনাব মামুন এবং বাবুল ভাইকে, যে এই ব্যস্ততার মাঝেও আজকে আমাদের এই টুর্নামেন্ট সেমিফাইনাল খেলাটি এসে ওনারা দেখেছেন, উপভোগ করেছেন এবং এখানে যে সময় দিচ্ছেন এই জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার আয়োজক কমিটি, আহ্বায়ক, সদস্য সচিব সহ এই টুর্নামেন্টটা সুন্দরভাবে শেষ করার জন্য টুর্নামেন্ট কমিটির যে মেম্বাররা এখানে অক্লান্ত পরিশ্রম করছেন সেই সদস্যদেরকে আমি ধন্যবাদ জানাই আমার হিন্দু যুব সংঘের প্রত্যেকটি সদস্যকে, যারা এই টুর্নামেন্টটা আয়োজন করার জন্য আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন। ওই প্রত্যেকটি সদস্যকে আমরা ধন্যবাদ জানাই। পরিশেষে আমার অত্র এলাকার দর্শকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ শামসুল আলী বেপু। আজকে এখন আমরা একটু শুনতে চাই ক্রীড়া অনুরাগী ডাক্তার মোহাম্মদ আব্দুল সাত্তার, তিনি ব্যবস্থাপনা পরিচালক জাসা গ্রুপ এবং সহ সভাপতি একদা। তাকে যখন আমরা প্রস্তাব করলাম যে আমাদের আজকের যে ম্যাচের প্রধান অতিথি হওয়ার জন্য, তিনি একবারকে রাজি হয়ে গেছেন এবং তিনি তার স্পোর্টসে তার যে নেক, সেই নেকের বিষয়ে আমাদের সভাপতির সঙ্গে কথা বলেছেন। সেই বিষয়ে একটু শুনবো। অনেকগুলো ন্যাশনাল প্লেয়ার আজকে খেলেছে এবং পুরো টুর্নামেন্টে 60 থেকে 70% ন্যাশনাল ফুটবলাররাই খেলেছে এবং টুর্নামেন্টটা পুরো বাংলাদেশে যারা 40+ খেলাধুলা করে সাবেক ফুটবলার, তাদের মধ্যে এক ধরনের ইন্সপিরেশন জেগেছে এবং একই সঙ্গে আমাদের এলাকায় যাদের বয়স 45 হয়ে গেছে, যারা এরই মধ্যে চিন্তা করছেন আমি বার্ধক্যে পড়ে গেছি, তারা অনেকেই মাঠে এসে খেলা দেখে হয়তো ভাবছেন ইন্সপিরেশন পেয়েছেন, না এখনো সময় আছে। তা আপনার কাছে আজকে খেলা দেখে কি মনে হয়েছে? ধন্যবাদ উপস্থাপককে। আসলে এই অভূতপূর্ব অনুভূতি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। অনেকদিন পর আপনারা এবং আমরা সরাসরি এত সুন্দর একটা খেলা উপভোগ করলাম। সত্যি হিল্লোল যুব সংঘকে অনেক অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা আয়োজন করেছেন। আর সবচেয়ে বড় কথা হলো আজকের মাঠে আমরা যেটা দেখলাম, সবাই ছিল 50+ আমার মনে হয়, এবং তারা অসম্ভব 25 বছর, 18 থেকে 25 বছরের মতো যে যুবক, তাদের থেকে ভালো খেলা উপহার দিয়েছে। এই জন্য আমার পক্ষ থেকে, আমার আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের সবাইকে ধন্যবাদ। আর আজকের খেলার যারা আয়োজক, তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তারা এত সুন্দর একটা আয়োজন এবং ব্যবস্থাপনা করেছেন। আসলে আজকালকার যুগে এই ধরনের খেলা খুব কমই অনুষ্ঠিত হয়, আর সেই খেলাটা এখানে আজকে অনুষ্ঠিত হয়েছে। আমরা আশা করি এই খেলা বা এই প্রতিযোগিতা আপনারা সামনের দিনেও কন্টিনিউ করবেন। আসলে উনি আমার সম্পর্কে একটু বেশি বলেছেন। আমি আসলে এখানে যে প্রধান অতিথি হিসেবে আপনাদের আমন্ত্রণ পেয়েছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং আমার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকের যে খেলা আমরা দেখলাম, সত্যি এক অভূতপূর্ব খেলা। আমিরুল ভাই এসে সেই খেলাকে আরও সমৃদ্ধশালী এবং সুন্দর করেছেন। আলফাজ ভাই সহ আরও অনেক জাতীয় টিমের খেলোয়াড় আছেন। আমরাও এক সময় আমরা স্টেডিয়ামে তাদের খেলা দেখতাম। আজকে অনেকের আপনাদের সৌভাগ্য হয়েছে সেই খেলা সরাসরি আপনারা উপভোগ করেছেন। আপনাদের এখন কথা শুনতে ভালো লাগবে না, অনুষ্ঠানের শেষ পর্বে চলে আসছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের এই ধরনের খেলায় আসার আগ্রহ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় প্রধান অতিথিকে। এই পর্যায়ে মাননীয় প্রধান অতিথিকে একটা ছোট্ট সম্মাননা স্মারক তুলে দিবেন আমাদের 91 এবং 2 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক দুজন। আমরা একটু করতালি দিই।
এবং একই সঙ্গে ছোট একটি গিফট হ্যাম্পার সেটি তুলে দিবেন MA স্পোর্টস ওয়্যারের ব্র্যান্ডের পক্ষ থেকে। আমরা একটু করতালি প্রত্যাশা করি এবং সকলকে অসংখ্য ধন্যবাদ। আমরা ফাইনালে দুটি দল পেয়ে গেছি। নারায়ণগঞ্জ সোনালী অতীত আজকে হেরে গেছে শহীদবাগ 40+ 2-1 ব্যবধানে জিতে। আমাদের নারায়ণগঞ্জ সোনালী অতীত আজকে হেরে গেছে শহীদবাগ 40+, তারা হচ্ছে 2-1 ব্যবধানে জয়লাভ করেছে এবং ফাইনালটি অনুষ্ঠিত হবে 9 আগস্ট। আমাদের মাঝে বিশেষ অতিথিকে একটা ছোট্ট সম্মাননা তুলে দিচ্ছেন, একটা গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন MA স্পোর্টস ওয়্যার ব্র্যান্ডের পক্ষ থেকে। আমরা একই সঙ্গে বিশেষ অতিথির কাছেও প্রত্যাশা করব তিনি ফাইনালে আসবেন, প্রধান অতিথির কাছেও প্রত্যাশা করব ফাইনালে আসবেন এবং আমাদের জমজমাট ফাইনালটি উপভোগ করবে। আমাদের আরো যারা অতিথি আছেন তাদেরকে MA স্পোর্টস ওয়্যার ব্র্যান্ডের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট তুলে দিচ্ছেন আমাদের আমরা অভিনন্দন জানাই পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবির ভাই। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আজকে আমাদের যে অনুষ্ঠান অসংখ্য ধন্যবাদ এবং